আমার আল্লাহ নবী বলে দিয়েছেন, উম্মতেরা গুনাহ যদি হয়ে যায় দেরি করবে না, দেরি করবে না। আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ও আমার উম্মতেরা, গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি আল্লাহর এত মায়া, আমি আল্লাহর এত দয়া। তুমি মনে করো তোমার মার মায়া বেশি, তুমি মনে করো তোমার বাবার দয়া বেশি। না না না, আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহর এত মায়া। গুনার কথা স্মরণ করে যদি, গুনার কথা স্মরণ করে যদি তওবা করিয়া যদি আমি আল্লাহর কুদরতি আদালতে দুইটা চোখ দিয়া মাছির ডানা পরিমাণ পানি যদি বের করতে পারো, এই পানিটা গাল বেবে দাঁড়িতে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা তোমার নিষ্পাপ বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তার রমজান মাস দিয়েছে। আর আল্লাহ বলেন, তুমি যদি এই গুনাহ হয়ে যায়, হয়ে গেলে আমি আল্লাহর কত মায়া, কত দয়া। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টিও না, মেঘও না। আগে আমরা দেখি ছোটবেলা বৃষ্টি না হইলে, মেঘ না হইলে আমরা মাঠে যেতাম, দোয়া করা লাগে, হাত উঠে দোয়া করছি। আবার আমরা দেখছি আরেকটা কুসংস্কার, এখন আলহামদুলিল্লাহ নাই, একটা কুলা যারা দান যারা আমরা কি করলাম, আমরা দেশে কুলা করলি, কুলা মাথায় লইয়া দুইটা ব্যাং আইনা, এরপরে বড়ি গাছ থেকে বড়ি ডাল কাটটা, এই ডাল আমাদের ব্যাং বাইন্দা মানুষের বারে বারে কুলা লইয়া গেছি। আর কইছি মেঘ দে ছায়া দে ফানি, আর বিটে দেয় না ফানি দিছে বালতিটা ডাইল্লা একবার উড়ান বারে লিপ পালাইছে গইরিয়া, মনে করছি এটা বুঝি মেঘের দোয়া, মেঘ মেঘের দোয়া, মেঘ। তো মুসা আলাইহিস সালামের যুগে মেঘও না, সবাই মিল্লা মাঠে গেছে, মুসা আলাইহিস সালাম সহ মাঠে গিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতরা লইছি তোমার কাছে, আল্লাহ তুমি মেঘ দাও। আল্লাহ কেমনে তুমি মেঘ, আল্লাহ কি হইছে? আল্লাহ ক মেঘ দন যেত না, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে, এমন একজন নাফরমানি করতে করতে আমি আল্লাহরে এমন অসন্তুষ্ট করছে, যার কারণে আমি আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে, এই কেডা রে, এই মজলিস থেকে বাইরে দেখে কোন হে ফরসিনি পারাবাসা শিবা, এক আল্লাহ তুমি কোন মুসিবতে হড়াইলা, এমন যদি আমি মসজিদ থেকে বাইরে দেয় এলাকার সব মানুষ আমরা দেখবো, দিককে আমরা সেফ দিবার করি, হে বুঝি দোষী, হের লাগে মেঘ বন্ধ করছে। মনটা যদি হইতো পুবান হাওয়া, হইতো যদি সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মদিনারি পথে যেতায় আমার প্রিয় নবী, ঘুমায় নিরন্তর বলাওয়াল আওলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله। जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनारा दो, जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे कामिनी रई कुलेते, काल घुमेते रइले तुई, सारा निशी काटाइले तुई घुमाया घुमाया रे सोनारा दो, जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे पाग दरिया गेছে दारी, दंत आछे गोटा चारी, अतर समन जारी गियाছে करिया रे सोनारा दो,
জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আমি বেশি একটা ভালো না, কারণ হচ্ছে আপনাদের মাঝে ফাঁকা জায়গা আছে। আলহামদুলিল্লাহ খুশি হতাম যদি ফাঁকা জায়গাটা বন্ধ করে বসতেন, একটু আগে একে একে বসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করেন। সিংপুর সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি সারা বাংলাদেশ প্রোগ্রাম করেন, হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম বিন লুকমান, আল্লাহ তাআলা হযরতের কণ্ঠে এবং হায়াতে বারাকা দান করুক। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা রাখি, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন, আর আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন এবং বসেন। আমরা কি এখানে এসেছি? উচ্চ আওয়াজে বলেন না আমাদেরকে এনেছেন, আমাদেরকে এনেছেন। যিনি এনেছেন তিনি কে? মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ খুব ভালো, কথা বলতে মজা লাগবে ইনশাআল্লাহ। আমাদেরকে কে এনেছেন আওয়াজ করে বলেন। দিলে মুস্তার से पुसाई राउना के बोध मैं खुदाया नहीं लाया गया हो, मैं खुदाया नहीं लाया गया हो। अरे যুবকের দলেরা দিলের কান লাগায় শুনো, আমার পর্দার মা বোনেরা দিলের কান লাগায় শুনো, এরে মুরব্বী বাবারা দিলের কান লাগায় শুনো। আগামী কালকের মাইক চলবে না, তোমাকে কেউ এই মাইক দিয়ে আহ্বান করবে না। আগামী বৎসরও আবার আমি থাকবো কি থাকবো না সেটা আমার জানা নাই, কারণ সব কিছু মানুষের অনিশ্চিত হলো, মানুষের মৃত্যুটাও কিন্তু নিশ্চিত। আমার আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন তুমি দুনিয়ায় রং তামসা করলা, বাড়ি গাড়ি করলা, নারী জুড়াইলা, গাড়ি জুড়াইলা, ও যুবক কান ছিদ্র করে সিন লাগাইলা, কানের মধ্যে দুল লাগাইলা। ও নারী, ও মহিলারা চুলের স্টাইল বা ভঙ্গিমা, হাতে মেহেদি লাগায়া রাস্তায় রাস্তায় হাঁটো। এই যুবক ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠায়া, পায়ের উপর পা উঠায়া, সিগারেট ধরায়া গরম পানি খাও আর মস্করি মারো। আমার আল্লাহ বলেন উসমান চতুর্দিকে আসমান যাবে কোথায়? পৃথিবীতে তোমার থাকার জায়গা নয়, এক পৃথিবী টিকা নয়। আমার আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন আমি আল্লাহ বানিয়েছি। ও বান্দা পালাইয়া যায়া বাঁচতে পারবা না, আমি আল্লাহর আদালতে তোমাকে ধরা দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা বেটি? এজন্য আমি আলোচনা গোছানোর আগে আপনাদেরকে কষ্ট হইতেছি, কষ্ট পাইতেছেন? তোমার গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে বলেন ঠিক কিনা বেটি? আল্লাহর নবী বলেন উম্মতেরা দৈনিক 5 বার তোমারে কবরে ডাকি আর বলে ও আদম সন্তান, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে সাথী থাকবে না, বাদী থাকবে না, একটা রাস্তার মধ্যে একা হাঁটতে পারো না, ক্রস লাইটের ব্যবস্থা করতে হয়। কবর রেখে রেখে বলে ও আদমের সন্তানের আমি কবরের ভিতরে তুমি আসবা, আমি ওই কবর এমন একটা কবর যেখানে কোনো আলো নাই, আলোর ব্যবস্থা করে আসবা, কিন্তু সুনিশ্চিত তুমি আমার কাছে আসতে হবে, ধরা দিতে হবে। দুনিয়ার আসামি
তার ওয়ারেন্টি যখন হয়ে যায়, দুনিয়ার আদালতে যখন তার নাম ঘোষণা হয়ে যায়, দেশ থেকে দেশান্তরী হয়ে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যখন তোমার কাছে আমার মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দেব, 7 সমুদ্রের নিচে যদি জিয়া লুকাও, 7 আসমানের উপরে যায় যদি লুকাও, আমার আজরাইল এমন আজরাইল, কাউকে জিজ্ঞাসা করে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না সলিমউদ্দিনের বাড়ি কোথায়, কলিমউদ্দিনের বাড়ি কোথায়, সে কি বাড়িতে আছে নাকি বাড়িতে নাই, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। ও মা, ও বাবা, দিনের কান লাগায় শোনো। জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে, কারণ আমি আপনাদের এলাকায় নতুন, হয়তো এর আগে আমার নামও শুনেন নাই। এমন একদিন আসবে আমার নামটা মাইকে আলান হয়ে যাবে, যেদিন আমি চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা বেটি? এজন্য তোমার জীবন তোমার কাছ থেকে ফুরিয়ে যাইতেছে, আল্লাহর কাছে ধরা দিতে হবে। আল্লাহর নবী বলেন, 5টা জিনিস তোমার কাছে আসেন আগে আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা তোমার হায়াত ফুরিয়ে যাওয়ার আগে হায়াতের যে দৌলত আমি আল্লাহ দান করেছি, সেই হায়াতের দৌলতটাকে মূল্যায়ন করো। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? আপনারা আর একটু জোরে আওয়াজ করবেন, কষ্ট হয় আপনাদের? আর একটু জোরে বলেন ঠিক কিনা বেটি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন নাকি, গান আজরান যখন গান গায়, আপনাদের এলাকায় গান হয় কি না হয়? গান হয় আপনাদের এলাকায়? কম হয় তো, আলহামদুলিল্লাহ সব জায়গায় এখন কম হয়। তো গান আজারা যখন গান গায়, দেখবেন গান আজারা স্টেজে ওঠার আগে পি পো ভো 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 শুরু করে দেয় গান বাজনা, তারপরে মানুষের হাতের তালি, করতালি, একটা উরুস্তুরে ডা হাঙ্গামা শুরু করে, মানে শিল্পীকে উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা বেটি? আবার তার গানের তালে তালে নাইস ওদের, তাহলে শিল্পীর একটা উৎসাহিত হয়, সে গান গাইতে, শ্রোতা দর্শক যখন তার গানের আকর্ষণ বিষয় হয়, তখন তার গান গাইতে মজা হয়। ওয়াজের বক্তা যে আলোচক, তার কিন্তু বাজনা থাকে না কোনো, শুধুমাত্র মাইকটা, এও কোনোরকম বাঙ্গারের মাইক ড্যান্ড আমরা লাগাই দিই, আমরা হুজুরে আর হুজুর আনতে আছে আল্লাহ জানে, লাগাই দিই। যদি আপনারা আওয়াজ করেন তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী কিছু কথা আপনাদের সাথে বলতে পারবো। আওয়াজ করবেন তো? আরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? কারে দিবে তুমি জুড়ে দাম, কারে দেবে তুমি জোরে দাম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এজন্য অনুরোধ থাকবে, যারা মাহফিলের এদিক সেদিক বসে আছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, এই মাহফিলে এসে বসেন। বসতে লাভ না ক্ষতি? লাভ বুঝেন তো? আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আর আপনারা এই তো বাজিতপুর, অষ্টগ্রাম, নিখলি পাশাপাশি। আমি আশাবাদী আমাদের ভাষা বুঝতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হচ্ছে তো আমি আপনাদের সামনে এখানে সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তাহলে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম শুনলে সাথে সাথে দরুদ শরীফ পড়তে হয়, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর দরুদ শরীফ পড়লে কি লাভ?
আলোচনা ঢোকার আগে বলি দুরূদ শরীফ পড়লে কি লাভ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুরূদ শরীফ পড়ার কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী এমন একজন নবী, রহমতের নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আকাশ বানাইতো না, জমিন বানাইতো না। আমার আল্লাহ নবী সম্পর্কে কুরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহর মুহাব্বত যদি তারা পেতে চাই, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার ভালোবাসা তারা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনার নবীর অনুসরণ আর অনুকরণ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন দুষ্ট লোক মারা গেছে। ফাজি, আমরা দেশে বলা হয় ফাজি, দুষ্ট, সন্ত্রাস, ডাকাত। সমাজের সময় তার এই জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে, সবাই একদম অতিষ্ঠ হয়ে সে যখন মারা গেছে, মারা যাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাপিষ্টটা মারা গেছে, ভালো হয়েছে। এলাকার সর্দার মাতাব্বররা সবাই একসাথে গোল মিটিং বসায়া সিদ্ধান্ত নিল যে হেরে কি করুন যা, এই জাউরার গরু জাউরার জ্বালা, আমরা রাইতে ঘুমাইতেছি না, গরু চুরি করছে, দিন হইলে আমরা জ্বালাইছে, এখন কি করুন যা। আর এর কোনো জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, কোনো কিছু নাই। ওই যে নদীর পাড়ে, সিংপুর নদীর পাড়ের মধ্যে নিয়ে মাটি খনন করে এমনি মাটি চাপা দিলাম। সর্দাররা সবাই সিদ্ধান্ত, হ্যাঁ এটা ভালো হয়েছে, পালাগান করছে, মহিলারা কক করে ঠিক মতো বিচারটা হয়েছে রে। সবাই সিদ্ধান্ত নিয়ে মাটি নিয়েছে, এমনি পেয়ে নিছে, খাদাই দিছে, কোনো কাফন নাই, জানাজা নাই, কোনো কিছু নাই। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি ওহী পাঠাইছে? হে আমার পয়গম্বর মুসা, আমার একজন বন্ধু সবে মাত্র আজকে মারা গেছে, তার কোনো জানাজা হয় না, কাফন হয় না, কোনো কিছুই হইল না। তুমি লোকটারে মাটি থেকে উঠাইবা, সুন্দর করে মুসলমানদের মতো গোসল করাইবা, জানাজা পড়াইবা, সাদা 3টা কাপড় পরাইবা, কাপড় পরায়া জানাজা পরায়া সুন্দর করিয়া মুসলমানদের কবর নিয়ে কবরস্থ করবা। আওয়াজ থাকলে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম, সবার হুকুম অমান্য করা যায়, আমার আল্লাহর হুকুম অমান্য করা যায় না। সাথে সাথে লোকটার নদীর তল থেকে উঠাইলো, সুন্দরভাবে গোসল করায়া, 3টা সাদা টুকরা কাপড় পরায়া, জানাজা পরায়া মুসলমানদের কবরে কবর দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই। আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, সমাজের সবাই বলে লোকটা খারাপ, লোকটা ভালো না, তার জ্বালা মানুষে সহ্য করতে পারে না, আর তুমি ওই পাঠাইলা, লোকটা তোমার বন্ধু। আল্লাহ কি এমন আমল তার ভিতরে আছে, কি এমন গুণ তার ভিতরে আছে, যেই গুণের কারণে, যেই আমলের কারণে তুমি তারে বন্ধু বানাইলা। যতক্ষণ পর্যন্ত আমি মুসাকে না জানাইবা আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কুদরতি কদম ছাড়ব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে খারাপ, আর আপনি কইতেছেন
লোকটা আপনার বন্ধু, কি এমন গুণ তার ভিতর আছে এটা আমার কইতে হইব, না কইলে আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না। মুসা পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল, মাথা উঠাই না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিন, ও জিব্রাইল যাও যাও আমার পয়গম্বর মুসার কাছে যাও, যাইয়া তার জানায়া দাও তার ভালো কোনো আমল নাই, সে ভালো কোনো আমল করে নাই, তার জিন্দগিতে কোনো ভালো আমল নাই, শুধুমাত্র একটা আমল, যে আমলটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সে যখন তাওরাত কিতাবটা খুলে খুলে পড়তো, আমি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা ছিল। আমার নবী এমন একজন নবী, আমার আল্লাহ বলেন সমস্ত নবীদের নবী, আল উলামা ওয়ারাস, আমার আল্লাহ বলেন সমস্ত নবীদের নবী হলেন আমার নবী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার মুসা পয়গম্বরকে জানায় দাও, সে যখন তাওরাত কিতাব খুলে খুলে তেলাওয়াত করত, আমার বন্ধুর নামটা যখন এসে যেত, আমার বন্ধুর নামটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নামটার মধ্যে চুমুকাইত আর বুকের মধ্যে জড়ায়া আমি আল্লাহর দরবারে কান্না করত আর বলতো, আল্লাহ এটা তো সেই নাম, এটা তো তার নাম, যিনি হলো তোমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে ওয়াসকরণী 32 দাঁত ফেলে দিলেন তিনিও। ওই নবীর প্রেমে হযরতে হানজালা গড়ে তাকতে পারে না, প্রেম তো মরে না। এমন সময় আমার আল্লাহ জানাই দিলেন, ও আমার বন্ধু মুসা এই নামটাকে তো ভালোবেসেছে, তার বুকের মধ্যে জড়ায় আছে, আমি আল্লাহর কাছে তো ভালো লেগেছে, তো পছন্দ হয়েছে। সে যখন মারা গেল, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে আমি আল্লাহ আমলটাকে জুড়িয়া বানায়া আমি আল্লাহ বন্ধু বানায় নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী, আগে নামদার আফতাবে নবুয়ত শান শাহ রিসালাত। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার হাবিব বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাই, তাহলে প্রথম নম্বর শর্ত তারা যেন আপনি হাবিবকে মহব্বত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমি এমন একজন নবী, যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তোমার আমল নামা থেকে একটার দুইটা নয় 10টা গুনাহ মিটা দে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, না না না, শুধু 10টা গুনাহ মিটায় দেয় না, আমি আল্লাহর তরফ থেকে জানিয়ে দেন আমার হাবিব আমি আমার বান্দার উপরে 10টা সকিনা নাজিল করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর নাম কি? ওমা আমার নবীর নাম জানো না? তুমি কিলে আবার করলা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীর নাম না? দুরূদ শরীফ। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী আল্লামা শিবলি সাহেব রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন, ঘটনা আসছে, এক ব্যক্তি প্রতিদিন এশরের নামাজের পরে
আল্লাহ নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পড়ে। কয়শো বার? আপনাদের কষ্ট হইতেছে? বসাটা খুব সুন্দর লাগছে, আর একটু সুন্দর, আর একটু কষ্ট আপনাদেরকে দেই। অনেক লোক দাঁড়াই লইছে, আর মনে করতেছে জায়গা নাই, এই জন্য বসতেছে না। আমরা একটু আগে আগে বসেন, লা ইলাহা ইল্লা, একটু আগে আগে বসেন বাবা, একটু কষ্ট হলে এটা দিনের স্বার্থে একটু আগান, পিছিয়ে একটু জায়গা খালি করেন, অনেক লোক আসবে ইনশাআল্লাহ, আশাবাদী। মাশাআল্লাহ, সামনে এসে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশারের নামাজের পরে 300 বার দুরূদ শরীফ পড়ে। কয়শো বার? 300 বার। তো আল্লাহর কি মহিমা, একদিন রাত্রে এই লোকটা সফরে বের হয়েছে। আমি কিন্তু আমার আলোচনায় ঢুকছি না, আপনাদেরকে একটু আমার মুখী করার জন্য বলতেছি। যখন লোকটা নবীর উপর দুরূদ পড়লে কি লাভ, 300 বার দুরূদ পড়তো, একদিন রাত্রে সে সফরে বের হয়েছে। সফর বুঝেন? দেশ থেকে দেশান্তর, এখান থেকে টাকা যাবে না, সফরে বের হয়েছে। তিনি সাইডে থাকবেন, সফরে থাকাটা অনেক কষ্টকর না? আরে অনেক কষ্ট করে, কি কষ্ট কর না? আপনাকে আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, বোঝার জন্য আর একটু উপমা দিই। 2 লোকে 2 বন্ধু এক জায়গায় বইছে, বইয়া এক বন্ধু আরেক বন্ধুর দিকে, কিরে ও কি কই যে গাছের মধ্যে ফাঁকিটা ডাকতেছে রে বন্ধু, কোসেন এই ফাঁকিটা কি থাকবো? তো জেরে জিজ্ঞাসা করছে, হে বলে হিন্দু, হে কি হিন্দু কারে বেক করে বুঝোস না, ফাঁকি কি কো বুঝোস না কোনা? ফাঁকি কইতেছে হরে কৃষ্ণ হরে রাধা, হরে কৃষ্ণ হরে রাধা। হিন্দু লোক মুসলমান বেটা জিজ্ঞাসা, আচ্ছা তুই কোসেন ফাঁকিটা কি কো? মুসলমান ব্যক্তি কইতেছ, আরে তুই তো হিন্দু, তুই কি বুঝবে আকাটার কাটা? এটা কইতাছে আল্লাহ রাসূল 2 জন না, আল্লাহ রাসূল 2 জন না, 2 জন লাগছে ঝগড়া লাগার পরে আরেক বেটা আইছে, আমরা দেশ বার দিয়া রসুন পেঁয়াজ আদা বেছে হকার। এখন আর এগুলা নাই, এখন সব জায়গায় পাওয়া যায়, আগে এগুলা ছিল। তো এই লোক এসেছে গাছের নিচে বসছে, একটু আরামের লাগে আর কি। জিজ্ঞাসা, কি রে তোরা দুইটা ঝগড়া রাসূল কি নিয়ে? দোস্ত এ কইতেছে ফাঁকিটা কইতেছে হরে কৃষ্ণ রাধা, আমি কইতেছি আল্লাহ রাসূল 2 জন। দূর বেক করলে করবে, তোরা ফাঁকির ভাষা বুঝবে? আমি সারাদিন মারে তাই ময়দানেতে আমি নে ফাঁকির ভাষা বুঝি। ফাঁকি কো ফাঁকি কইতেছে রসুন পেঁয়াজ আদা, রসুন পেঁয়াজ আদা। চতুর্থ নম্বর আরেকজনে বসে, একটা রাখা লাড়ি দিয়ে বসে, দে 3 জন লাগছে বড় বাইরে ভাই। কিরে তোরা কি হয়েছে? তা আমি সারাদিন মাঠে ময়দানে তাই, তোরা হয়েছে এটা কি? আরে আমরা 3 জনে কইতেছি ফাঁকির কি ভাষা। হে কইতেছে ফাঁকি কইতেছে হরে কৃষ্ণ রাধা, হে কো আল্লাহ রাসূল 2 জন, আর হে কো রসুন পেঁয়াজ আদা। আচ্ছা ফাঁকিটা কি কো তুই বুঝিস নি? তোর বেটা আমি সারাদিন মারো তাই আমি বুঝি না, বুঝবো কেডা? আমার কাম তুইটা ফাঁকির লোকের কথা কোন, গুরু লোকের কথা কোন, কোসেন ফাঁকি কি থাকো? ও ফাঁকির কইতেছে গুরু ছাগল গাধা, গুরু ছাগল গাধা। আসলে কি ফাঁকি এটা কই না? ফাঁকি তার ফাঁকির ভাষায় আল্লাহর নাম ডাকে। কার নাম ডাকে? ভাষা না বুঝতে কিন্তু সমস্যা। আপনার কি আমার ভাষা বুঝতে অসুবিধা হয়? তো 300 বার দুরূদ শরীফ পড়ে সফরে বের হয়েছে। বের হইয়া আল্লাহর কি মহিমা, ওই রাত্রিতে এসে মৃত্যুবরণ করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে কিতাবের মধ্যে ঘটনা আসছে, ওই ব্যক্তি তার চেহারাটা একবারে হুবহুব বানরের চেহারার মতো হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মানুষ সর্ব আশরাফুল মাখলুকাত, আর মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে শ্রেষ্ঠ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
তুমি চাঁদকে দেখে বলো চাঁদরা কত সুন্দর। আমার আল্লাহ চাঁদ যে সুন্দর এই কথা কোরআনে বলে নাই। তুমি হরিণ দেখে দেখে বলো হরিণটা কত সুন্দর। আমার আল্লাহ বলেন হরিণ সুন্দর, আমি আল্লাহ কোরআনে বলি নাই। ও বান্দা, তোমারে আমি আল্লাহ কসম খাইয়া বললাম, এত সুন্দর করে আমি আল্লাহ আর কোনো মাখলুক বানাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গুণ, আমি আল্লাহর গুণ হলো আমি আল্লাহ বলি কোন হয়ে যায়, আমি আল্লাহ বলি ফায়া কোন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে কোন আর ফায়া কোন দিয়ে বানাইলাম না। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমারে 4 মাস সময় লাগায়া বানাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর তোমারে বানাইতে যায় আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছি। আওয়াজ থাকলে বলেন না সুবহানাল্লাহ। তো মানুষের চেহারাটা বানর মতো হয়ে গেছে। আর তার সফর সঙ্গী যে ছিল সে ছিল তার পুত্র। এখন ছেলে বড় ফেরাসান, বড় টেনশন। হাইরি আব্বা মারা গেল, আব্বার চেহারাটা বান্দর মতো হয়ে গেল। কারণটা কি? সোয়াল হয়ে জিগা লাইফ চলে মানুষ আমার জিগা বেড়ে কেডা আমি কেমনে কমুজি এটা আমার আব্বা শরম লাগতো না? আরে বানর মানুষও কেমনে? আরে বানর তোমার আব্বাও কেমনে? এগুলো একটা যুক্তির কথা বলে বেড়া ওটা ভালো করে রাখো। আমি মানুষের কাছে কি জবাব দেব? টেনশন করতে 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 আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে। মানুষে যা ভাবে, যা চিন্তা করে রাত্রেবেলা ঘুমের মধ্যে কিন্তু তাই স্বপ্নে দেখে। কথা বলেন ঠিক কিনা বেটি? আপনারা স্বপ্ন দিয়ে নিও, আমরা স্বপ্ন দিই, আমাদের শরীরের নুঙ্গিও স্বপ্ন দেয়। দেখে কি দেয় না? দেখে যাবো না? তো এই লোকটা ঘুমের ঘরে টেনশন করতে করতে ফেনাশান করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একজন সুন্দরী রূপসী, সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার সামনে এসে হাজির। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু হাজির না, তার নুরানি হাতরা চেহারার মধ্যে এভাবে মলিন করলো, মর্দন করলো। মর্দন করার সাথে সাথে চেহারাটা নূরে চমকাতে শুরু করলো। আর এত সুন্দর চেহারা হলো, কোনো মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লোকটা স্বপ্নে সাথে সাথে ওই ব্যক্তির পায়ে কদমে পড়ে এভাবে আঞ্জা দিয়া দইরা বলে, এত বড় বিপদের সময় আমার বাবার চেহারাটা বানরের মতো হয়ে গেছে গা, আর আপনি আয়সা আমার বাবার চেহারার মধ্যে হাত মলিন করে দিলেন। মলিন করে দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা এত সুন্দর হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আওয়াজ আসলো, রে পাগল, আমার কদম ছেড়ে দে, আমি দুনিয়ার কেউ নই, আমি হলাম মদিনার বাদশা কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জীবন, যেই ব্যক্তি মারা গেছে এটা কি তোমার বাবা? বলে হ্যাঁ, এটা আমার বাবা। আপনি আমার বাবার চেহারাটা সুন্দর বানিয়ে দিলেন, কি এমন আমল আমার বাবার? যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা পারেন বলেন পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে রহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে রহিত সাগরের তীরে। মদিনার সোনার গড়ে, মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। আমার আল্লাহর হাবিব বলে তোমার বাবার কোনো ভালো আমল নাই, তোমার বাবা প্রতিদিন নেশারের নামাজের পরে যখন ঘুমায়া যাবে, ঘুমাইবার আগে আমি নবীর উপরে একবার আর দুইবার নয় 300 বার দুরূদ শরীফ পড়েছে। আজকে 300 বার দুরূদ শরীফ পড়েছে। তোমার বাবা যখন ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে যখন মৃত্যুবরণ করেছে, আমার ফেরেশতারা একজন ফেরেশতা আছে, দুরূদ পড়লে যে আমার কাছে পৌঁছায় দেয়, ওই ফেরেশতা সংবাদ পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার উপরে যেই ব্যক্তি 300 বার দুরূদ পড়লো, তার এই হালত, সে যখন মারা গেছে, তার চেহারাটা বিশ্রী হয়েছে। আমি মদিনার বাদশাহ আর দেরি করতে পারি নাই, তোর বাবার চেহারাটা নুরানি বানায় দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি। আর আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন নবীর 4 কাজ। কয় কাজ? 4 কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, কাবাগর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এমন একজন নবী তুমি আমার বংশের মধ্যে পাঠাও, এমন একজন রাসূল আমার বংশের মধ্যে পাঠাও, যেই রাসূলকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। যদি কোনো মানুষ আমার নবীকে স্বপ্নে দেখে জাহান্নাম তার উপরে হারাম, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এমন একজন নবী, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আমার আল্লাহ বলেন তাকে জাহান্নাম স্পর্শ করবে না। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমি 4 কাজের দায়িত্ব দিয়া তোমাদের মধ্যে পাঠাইছি। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অনেক লম্বা আলোচনা, 3-4 ঘন্টার আলোচনা। শুরু করতেছি। কি দোয়া করছিলেন আল্লাহর কাছে? হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, এমন একজন নবী আমার বংশের মধ্যে পাঠাও, যেই নবী দুনিয়াতে যায় 4 কাজ করবে। 1 নম্বর কাজ হলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 1 নম্বর কাজ আমার আল্লাহর তরফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এমন একজন নবী পাঠাও, যেই নবী দুনিয়াতে এসে আসমানি কিতাব, তোমার কিতাব, তুমি যেই কিতাব তাকে দান করবা, কালামুল্লাহ, হে আমার প্রতিপালক, সেই দুনিয়াতে আইসাই তার কাজ হলো আল্লাহর কোরআন কালাম তেলাওয়াত করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আগে যে আলোচক ইব্রাহিম বিন লুকমান হাকিম, অত্যন্ত চমৎকার নাম, উনি কোরআন তেলাওয়াত সম্পর্কে আলোচনা করছেন। আমি শুধু বলবো নবীর 4 কাজ, এর মধ্যে 1 নম্বর কাজ, যে দুনিয়াতে আয়েশাই তার 1ম নম্বর কর্মসূচি, তার উপরে যে আসমানি কিতাব নাজিল হবে, সে নিজে সেই কোরআনে কারিমের তেলাওয়াত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ বলেন, আমার কত বই বান্দা আছে যারা দুনিয়াতে আমি আল্লাহর সাথে ব্যবসা করে, দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়াতে ব্যবসা করতে যায়, লাভও আছে লসও আছে। কথা বলেন ঠিক কিনা বেটি? অনেক সময় ফতের ভিখারি হয়ে যায় ব্যবসা করতে করতে, আবার অনেক সময় ফকির থেকে বাদশা হয়ে যায় ব্যবসা করতে করতে। আছে না? কথা বলেন আছে কিনা নাই? আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমার কত ভাই বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কখনোই কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এর মধ্যে 1 নম্বর হলো
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ কোরআন শরীফ সাজাইবার সময় ভূমিকার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ বলেন, ও সিংপুর এলাকাবাসীর মানুষেরা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ এই কিতাবের মধ্যে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনে তেলাওয়াত করবে, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার যেই বান্দা এই কোরআনে তেলাওয়াত করবে, কোরআন হলো আমি আল্লাহর বার্তা, আমি আল্লাহর চিঠি। যে কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআনে কারিমের তেলাওয়াত করবে, সেজন্য স্বয়ং আমি আল্লাহ, আমি রবের সঙ্গে কথা বলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। ওয়াকিমুস সালাহ, দ্বিতীয় নম্বর, নামাজ যারা পড়ে, আল্লাহ আল্লাহ নামাজের কথা হুজুর কয়েন না, সব কয়েলেন লাগলে 10,000 টিয়াল হয়ে যান, নামাজের কথাটা কই না, মাত্রা মাঝে বাড়ি পড়ে নামাজ পড়লে। রোজা রাখতারি কিন্তু নামাজ পড়তে পারি না। আল্লাহ বলেন যারা নামাজ পড়ে তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো কি নাই, লস নাই। এবার তৃতীয় নম্বর, আমার আল্লাহ বলেন যারা দান করে, দান সদকা যারা করে, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর দান করলে কি লাভ? ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব্বি, মানে দান সদকা আল্লাহর গুসা, আল্লাহর রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে ঠান্ডা করে, আল্লাহর গুসাকে ঠান্ডা করে। কিসের মাধ্যমে? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে যারা দান করে, দানের মাধ্যমে আল্লাহর রাগ আর আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। জুড়ে বলেন না। এরপরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা হাফিজি মাদ্রাসা আছে, আমরা সারা রাত ইউটিউব দেখতে দেখতে আর ন্যাংটা বিড়েতে নাচ দেখতে দেখতে, লুঙ্গি 100, আমি 100, বালিশ 100, এই যে ঘুম দিছি। আমার আল্লাহ ফেরেশতারে গিয়া বলে, আল্লাহ দেহ তোমার বান্দারা কি শুরু করছে, কি করতাম? আল্লাহ আযাব দে, সিংপুরে করে নদীর সাথে ব্যাঙ্গে মিশাইলা, নদীর ঢেউ দিয়া নার্গিস সিডর এগুলো শুরু করে দে। আমার আল্লাহর হুকুম দে। আরেকটা ফেরেশতা থেকে আল্লাহ আল্লাহ, কারণ আমার আল্লাহর দয়া বেশি। আমার আল্লাহর কি বেশি? আরে কথা বল না, আমার আল্লাহর কি বেশি? আমার আল্লাহ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। বলেন আমার আল্লাহ মায়াময়, তোমারে দেখিবার মনে লয়। একদল ফেরেশতা গিয়া বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করে, আল্লাহ বলে ধ্বংস করে দে। আর কি আল্লাহ, আল্লাহ গো কি বোঝা, ছায়া দেখো না, রাত বাজে 3টা, তোমার বান্দার গুলা যে ঘুমাইতেছে এই কোন কোন শীতের মধ্যে সিংপুর হাফিজিয়া মাদ্রাসায়, আল্লাহ তাকায় দেখো যে এই বাচ্চাটা নিজের লুঙ্গিটা পড়তে পারে না, নিজের খাবারটা নিজের খাইতে পারে না, এই বাচ্চাটা তোমার যে নাফরমান বান্দা তার ঘরে খায়। আল্লাহকে খাইলে কি হয়েছে? ও শুধু খায় না, আল্লাহ খায়া দেখো রাত 3টা বাজে কোন কোন শীতের মধ্যে মানুষ কম্বলের নিচে, লেপের নিচে নাকটা পর্যন্ত বাইর করে না, আর এই বাচ্চাটা নিজের ফ্যানটা নিজে পড়তে পারে না, নিজের লুঙ্গিটা নিজের খাবারটা নিজে খাইতে পারে না। আল্লাহ তোমার কালাম, তোমার বাণী আল্লাহ বুকে জড়ায় তেলাওয়াত শুরু করে। আমার আল্লাহ বলেন তাই নাকি? আল্লাহ কি দেখে কি দেখে না? এরপরে আমার আল্লাহকে কি কো এসা আল্লাহ জি আপনার এই মাসুম বাচ্চাগুলা, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাগুলা তোমার কোরআনটা লয়া তেলাওয়াত শুরু করছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, আযাবটা বন্ধ কর, এই এলাকায় কোনো আযাব দিবে না। কারণ তাকায় দেখো
ছোটো ছোটো বাচ্চারা, যেই বাচ্চা নিজের লুঙ্গি পরতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, আমি আল্লাহর কালাম তার ঘরে খায়া খায়া তেলাওয়াত করে, যা আমি আল্লাহ ঘোষণা দিলাম, তেলাওয়াতের বদলতে সিংপুরবাসীর আযাব বন্ধ করে দে। জুড়ে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সকিনা তাদের উপর নাজিল হয় যারা কোরআনে তেলাওয়াত করে। বাবারা, আপনি পায়নি সাত রেখে কষ্ট নিয়েন না। একটা মাস তারাবি পড়ায় সারলে হুজুরে কষ্ট নিয়ে না, আমি হাবিজ সাহেব না, আমি তারাবি পড়াইব না, কারণ আমি আমার জন্য বলতেছি না। তারাবি টেটা লেগে গেলে 50টা টেহা করে কোনো মতে জুটটা করে বাই করে দেয়, অনেক কষ্ট হয়ে দিতে না, যা হুজুররা পড়বে তা মুসিদ ঘুমায়, আর রত টেয়া লাগে রে, হাজার হাজার কোটি কোটি টাকা কত অযথা লুস্কান করতেছে, কোন হিসাব নাই। কিন্তু মসজিদের ইমাম সবাই বেতনটা দেওয়ার সময় করে করে গুছিয়ে চিরা লাগা, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। আর একটা মাস আল্লাহ কুরআন তেলাওয়াত করে বাচ্চাটারে রজিনটাকে খাওয়ায়, আল্লাহ হতে পারে এর বদলতে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনি যে খাওয়াইতেছেন এই নিয়তে খাওয়াইবেন যে আল্লাহ আমার মা থাকলে খাই লইলে, আমার বাপ থাকলে খাই লইলে, যে খাওয়াটা আমার বাপের খাওয়াইলাম, আমার মা রে খাওয়াইলাম, এর জন্য আমি একটা রোজিং রাখছি, এই ছেলেটা রে খাওয়াই, এই জন্য মসজিদের ইমাম রে খাওয়াই। আমার আল্লাহ বলেন সে তার মা বাপ বেঁচে থাকলে খাওয়াই লইলে, যা আমি আল্লাহ ঘোষণা দিলাম তার মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীর 4 কাজ, এর মধ্যে 1 নম্বর কাজ হলো নবী দুনিয়াতে এসে তেলাওয়াত করছে, করছে কি করছে না? করছে। আল্লাহ নবী যে তেলাওয়াত করছে অসংখ্য ঘটনা আছে, বলবো না, শুধুমাত্র একটা ঘটনা বলি। আল্লাহ নবীজির উপর যেন সূরাতুর রহমান নাজিল হইছে। কোন সূরা? সূরাতুর রহমান, যে সূরার মধ্যে আমার আল্লাহ 31টা দয়ার কথা উল্লেখ করছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 31টা দয়ার কথা উল্লেখ করে আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। কেউ কি আসো যে আমার এই দয়াগুলো অস্বীকার করবে? এমন কোনো বাপের বেড়া নাই যে আল্লাহর এই দয়াগুলো অস্বীকার করতে পারে। এই সূরাটা যখন নাজিল হইছে তখন আল্লাহ নবী ঘোষণা দিল, ও আমার সাহাবারা, আমার উপর একটা সূরা নাজিল হইছে, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। আর আমার আগে আপনাদের যোগ্য ইমাম সাহেব আলোচনা করছে জান্নাতের ভিতরে আল্লাহ একটা মাহফিল করব, মাহফিলের মধ্যে কি আলোচনা হইব এটা তো বলছে হুজুরে। সূরাতুর রহমান আমার আল্লাহ তেলাওয়াত করব। ও আমার সাহাবারা, কে আসো জান্নাতের ভিতরে জান্নাতি মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ সূরাতুর রহমানের তেলাওয়াত করে শুনাইবো। আর এই সূরাটা আল্লাহ আমার উপরে নাজিল করছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কোন সাহাবী আসো মক্কা ঘরের আঙ্গিনায় যায়া সূরাতুর রহমানের তেলাওয়াতরা শুনাইবা? কেউ রাজি হই না, সবাই ভীত, কারণ উদ্বা সাহেব আছে, জাবালা শেখ হাসিন নহমতে আসিন, মুখটা বন্ধ করে বই রয়েছে, ফটো ফটো করে আসলো ভাই, কতক্ষণ ঠিক কিনা এর সময় কিন্তু করতে পারছেন, করলেই খবর আছে। আর এমন বই বেজে বেড়া পারে হে বড় হোক মারে, এবার না পারে হে বড় হোক, কতক্ষণ ঠিক কিনা বেটি? তো উদ্বা সাহেব আছে, কেউ দাঁড়ায় না। আল্লাহ নবী ঘোষণা দেওয়ার পর একজন দাঁড়াইলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলো, আল্লাহ নবী সাড়া দিল না। দ্বিতীয়বার ঘোষণা, তৃতীয়বারও, 3বার ঘোষণা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলো। আল্লাহ নবী বললেন, আমি চাইছিলাম এমন একজন সাহাবী দাঁড়াক যে বাধা অতিক্রম করবে, তারপরে মামলা আসবে, হামলা আসবে, সবগুলো অতিক্রম করে সে সূরাতুর রহমানের তেলাওয়াতরা মক্কাবাসীকে শোনাইবে। তুমি বারবার দাঁড়াইলা, তুমি কি পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কাবাসীকে সূরাতুর রহমানের তেলাওয়াতরা কইরা শুনাইবো, যে সূরাটা আমার আল্লাহ জান্নাতে মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে তেলাওয়াত করে শুনাইবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দিনের কান লাগায় শুনো, সূরাতুর রহমানের তেলাওয়াত নিয়া মক্কাবাসীর উদ্দেশ্যে কাবা ঘর আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন, এত মজার তেলাওয়াত
আবু জাহেল বরদাস্ত করতে পারে না, কে রে এখনো আমি জীবিত আছি মক্কা গোরাঙ্গিনে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদের আল্লাহর কোরআন পড়ে আমি সহ্য করতে পারি না, দূর দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। যাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিয়েছে। এত মজা করে তেলাওয়াত করে আবু জাহেল যাইয়া বলে, মাসউদ তেলাওয়াত বন্ধ কর, বন্ধ কর। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, না না আমি মারা যাব, শাহাদাতের পেয়ালা পান করব, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব গো, তারপরও একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর কালাম আমি বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, তা পূর্ব বসে দিয়েছে, এমন ভাবে তাপ্পুর দিয়েছে পাঁচটা আঙ্গুলের জোক গালের মধ্যে উঠে গেছে। আব্দুল্লাহ মাসউদ তেলাওয়াত চালাইছে তো চালাইছে, বন্ধ করে না। আবু জাহেল সহ্য করতে পারে না, আবার যখন বাম গালে তাপ্পুর বসে দিয়েছে, এমন ভাবে তাপ্পুর দিয়েছে বাম গালটা উপরে যে কানটা পর্দাটা ফেটে রক্ত বের হইতে শুরু হয়েছে। বন্ধু দুই কান দিয়া রক্ত বের হইতে হইতে সাদা জামাটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না 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 আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তারপর আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করব না। তেলাওয়াত চলছে তো চলছে, তেলাওয়াত শেষ, তার কান দিয়া রক্ত বের হইতে হইতে পুরা জামাটা রক্তে রঞ্জিত হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা ও আমার মা বোনেরা দিলের কান লাগায় শুনো, এত কষ্ট করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ নবীর সামনে যখন যাইয়া দাঁড়াইছে আল্লাহর নবী তাকে দেখে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জামাটা রক্তে রঞ্জিত হয়েছে। এমন নবী, দয়ার নবী, মায়ার নবী আবু শিশুর মতো কান্না শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আল্লাহর নবীও কান্দে। আমার বন্ধু ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চারদিকে বারবার তাকায়, আর জিবরাইল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বলে, জিবরাইল ব্যাপার কি বুঝলাম না, আমিও কাঁদতেছি, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছে, আর তুমি মুস্কি মুস্কি হাসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই জবাব আমি আজকে দেব না গো নবীজি, আপনি যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাবেন সেই দিন আমি জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলে ফেলি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, একটা যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ, যে যুদ্ধে 313 জন সাহাবী অংশগ্রহণ করছিল, আর এই দিক দিয়া মক্কা থেকে তারা গেছিল 1000 লোক। তখন এই যুদ্ধে ছোট ছোট দুইটা বাচ্চা নাম লাগাইছিল, মাজ আর মুআজ, ছোট ছোট দুইটা বাচ্চা নাম লেখাইছিল। নাম লেখানোর পরে তারাও যুদ্ধে গেছে। কিভাবে নামটা লেখাইলো, কেমনে লেখাইলো, এটা অনেক লম্বা বড় ঘটনা, বলবো না। তারা যখন যুদ্ধে গেছে, যাইয়া যুদ্ধের মাঠে দৌড়াদৌড়ি করে, আর আবু জাহেল মুসকি মুসকি হাসে, মোহাম্মদ ছোট ছোট ফুলা বানিয়ে হারা করতেছে মাঠের মধ্যে। আচ্ছা কোসেন ইতারা নিয়ে যুদ্ধ করতে পারবো? আর ছোট দুইটা বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যায়, বলতেছে, এ মুরব্বী চাচা, আবু জাহেল কোনটা দেখাই দেন না? আরে তোরা আবু জাহেল মারতে পারবে, আবু জাহেল বীর পালোয়ান শক্তিশালী, বলছি আপনি দেখাই দেন আবু জাহেল কোনটা, হালি দেখাই দেন। দেখাই দিল, ওই যে ঘোড়ার উপর বসে দিছে। ছোট ভাই হাতে তলোয়ারটা নিয়ে একটা দূর মেরেছে আবু জাহেলকে হত্যা করার জন্য।
আবু জাহেল ঘোড়ার উপরে লাগাল পাই না যাইয়া ঘোড়ার পাটা কেটে দিল। বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পাটা যখন কেটে দিয়েছে আবু জাহেল মাটিতে পড়ে গেছে। আর ওই দিক দিয়া আবু জাহেলের ছেলে ইকরামা এখনো মুসলমান হয় না। ইকরামা তাকায় দেখে তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে তীর নিক্ষেপ করলো, তলোয়ার চালাইয়া দিল। তলোয়ার যে হাতের মধ্যে পড়ে গেল। আমার বন্ধু নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। হাতরা যখন কেটে গেল এই হাতে আর তলোয়ার ধারণ করতে পারে না, আলগাতে পারে না। আমার বন্ধুরা নবীর কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। দুইটা পার মধ্যে হাতরা ফাড়া দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এ আশিকে দিদার দাও না, আরে দূরে তাকিও না। দুইটা পাড়া দিয়ে হাতটা চিরে ফেললেন, অপর হাতে তেলাওয়াতটা নিলেন। বন্ধুরে তেলাওয়াতটা লইয়া আবু জাহেলের গর্দানে চালাইয়া দিলেন। আবু জাহেলকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। অনেক বড় ঘটনা, যুদ্ধ শেষ। আল্লাহ নবী ঘোষণা দিল, হে আমার সাহাবারা, এই যুদ্ধের মধ্যে আবু জাহেলকে হত্যা করা হয়েছে, পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। কে আসো আবু জাহেলের মাথাটা আমি আল্লাহ নবীজি দরবার হাজির করবে। কেউ দাঁড়ায় না। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আবু জাহেলের মাথাটা আপনার দরবারে হাজির করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, এই মুরব্বী বাবা শেষ করে দিব, উঠেন না, আল্লাহর রাস্তায় উঠেন না, শেষ করে দেবো। দোয়াটা করে যান। আর দোয়া মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। আর যারা ডায়াবেটিস আছে বেশি বেশি ঘন পেশাব কোন লাগে, এরা তো যাইবে নয়, যারা রাউন যেত না। ঠিক আছে না? তো আল্লাহ নবীজি ঘোষণা দিল, হে আমার সাহাবারা কে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি যাইয়া আবু জাহেলের মাথাটা আনলাম। মাথা ধরে টান দে, মাথা আসে না, মাথা ধরে টান দে, মাথা আসে না। আব্দুল মাসউদ বলে, ব্যাপারে কি, কারণ কি করছে তো বুঝি না, মাথা আসে না কেন? বাইরে আমার বন্ধুরে তেলোয়ার হাতে রইলেন, কোমর থেকে রশি খুললেন, তেলোয়ার বের করিয়া ওই টান দিয়া ছিদ্র কইরা, তেলোয়ার ঢুকাইয়া ছিদ্র কইরা, কোমর থেকে রশি লইয়া এক ছিদ্র দিয়া ঢুকাইয়া অপর ছিদ্র দিয়া বের করে ভালো করে গিরু দিয়া টাইনা হেসরায়া আল্লাহ নবীজির সামনে মাথাটা হাজির করলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, মাথাটা যখন হাজির করলেন, মাথাটা হাজির করার পরে ওই যে একটা হাসি জিব্রাইল মক্কা নগরে দিছিল, আর একটা হাসি জিব্রাইল সাথে সাথে আল্লাহ নবীজির দরবারে দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটা হাসি দিলাম মক্কা, আর একটা হাসি দিলাম আজকে মদিনায়। এই দৃশ্যটা আমার আল্লাহ, মক্কা যখন আমি আপনার কাছে গেছিলাম তখন এই দৃশ্যটা আমার আল্লাহ বাসায় দিছিল চোখে। কোরআন তেলাওয়াত করার কারণে ডান কালে বাম কালে থাপ্পড় মারছে, কানের পর্দা ফাটাই দিছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে এই বিচার, এই তেলাওয়াত দিয়া কান ছিদ্র কইরা রশি ঢুকাইয়া টেনে হেসরা আপনার দরবার হাজির করছে। এই জন্য নবীর প্রথম নম্বর কর্মসূচি হলো নিজে কোরআন তেলাওয়াত করছে, সাহাবীরাও কোরআন তেলাওয়াত করছে। আমরা ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন,
নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় উত্তম ইবাদতের নাম হইল তিলাওয়াতুল কোরআন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী নিজে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করবে। আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, সাহাবারা তেলাওয়াত করেছেন, আমরাও তেলাওয়াত করেছি, বলেন ঠিক কিনা বেঠিক? দ্বিতীয় নম্বর, আল্লাহ উম্মতদেরকে তেলাওয়াত করে কোরআন শোনাইবে, উম্মতদেরকে তেলাওয়াত শিখাইবে। এই জন্য আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অন্যদেরকে তেলাওয়াত শিখায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর কাজ হলো ওয়াল হিকমা, এমন একজন নবী পাঠাও যে নবী মানুষকে হিকমত শিক্ষা দিবে। হিকমতের অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলে এই বাবা পেশাব করে আয় ফেরবেন, দোয়া করে তুমি শেষ করলাম। আপনারা বসেন, দিক তো আলোচনা নম্বর হইতেছে, আপনারা কষ্ট হইতেছে, কেউ বাবারা কষ্ট হইতেছে। আমি নতুন মানুষ, অনেক দূর থেকে আইছি। ইব্রাহিম ইবনে লুকমান আর আমার এই ভাই তরিকুল ইসলাম মিল্লা দাওয়াত করছে, আমরা এলাকায় নতুন আসছি। আলোচনা কি খারাপ লাগতেছে? মেক্সারা দিতাম সকালে গেছে কইতে আনলো রে মুলবি, আর বুঝি মুলবি পাইছে না দেশ বিচারা কেমন হইব সকালে? আলহামদুলিল্লাহ। তো 3 নম্বর ওয়াল হিকমা, হিকমতের অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল এমন একজন নবী পাঠাও যে মানুষকে সুন্নত শিক্ষা দিবে। সুন্নতের অনেক ওয়াজ, এর মধ্যে সংক্ষিপ্ত ওয়াজ। বাথরুমে কেমনে যাইবেন, নবীর সুন্নত। বাথরুম থেকে কিভাবে বের হবেন, মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, গৌর কিভাবে ঢুকবেন, বিবিরে সালাম দিবেন না দিবেন না, বিবিরে সালাম দেওয়াটা সুন্নত। আবার আজাই গিয়ে সালাম দিল বাবার এই মৌলবীর ঘর, মৌলবী দাদা দাদা মৌলবী এসে সালাম মেরে দিছে। এটা আগে থেকে অভ্যাস থাকতে হবে। মা বোনেরা, আপনি আপনার স্বামীকে সালাম দিবেন, স্বামী তার স্ত্রীকে সালাম দিবেন, এটা হলো সুন্নত। এটার নাম কি? সুন্নত। আমার এক মুসলিম কথা, হুজুর বিদেশ থেকে আইসি, হুজুর আমি বিদেশ যাওয়ার পর আব্বারা সালাম দিছি, আব্বা আমার গালি গালাজ করতেছে, বাইতেও সালাম দিছি, আব্বা আমার গালি গালাজ করে কেরে। আমি কইছি আসসালামু আলাইকুম, আব্বা কিরে ফোন কর ফোন সালাম বুঝি মেছে বাপরে দেরি সালাম দে মেছে বায়া বন্ধুরে, সালাম দে মেছে বিয়ান বিয়াই রে, সালাম মেছে বাপরে দে। হুজুর আমি গড় দেন আমার আব্বার বুঝাই দেন। আমি দেখলাম কি বাজান সালাম অর্থ কি জানেন? সালাম মানে শান্তির দোয়া। আমনে ছেলে আপনার লেগে শান্তির দোয়া করতেছে, তাহলে বাপে যদি পুতের লেগে শান্তির দোয়া না করতারে, আর ছেলে যদি বাবার জন্য, বাবা যদি ছেলের জন্য শান্তির দোয়া না করতারে, তাহলে আর কেডা করবো? হিন্দু বেড়া করবো। আমরা তো আরেকটা ভুল প্রচলিত, আকিকা দিলে মাস্তা দিকে হুজুর আকিকার বুঝতে বলে মা বাবা হাউন যেত না, এইটা আমি হাউন যেত না, ঠিক আছে বতো জের বিয়া হে ও বিয়া যেত না, বিয়া হইব নি বলতো এইটা কেমন হইলো? আরে জের বিয়া হে বিয়া যেত না, বিয়া হইব কেমনে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলে তুমি জন্ম দিছ, তুমি জন্মদাতা বাবা, তুমি জন্মদাতা মা, তোমার ছেলে না আকিকা দিবা, এটা আনন্দের বিষয়। তুমি খাইতে না হাইতার বোকাটা। একটা সন্তানের জন্য মা আর বাবার সাথে আপন আর কেডা আছে? কোন বেগ করলে জানি শিয়াই দিছে আকিকার বস্তু মা ভাবন যেত না। আমরা তো সেই নিয়ম আছে কিনা জানি না, আমি যেন সারি করছি এই নিয়ম আছে। এজন্য ওয়াল হিকমা, এমন একজন নবী পাঠাও যে উম্মতদেরকে সুন্নত শিক্ষা দিবে, আর একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আল্লাহ নবী বলেন, যারা একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহর তরফ থেকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 74 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, হে আমার রব, এমন একজন নবী পাঠাও ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে আত্মশুদ্ধিওয়ালা বানাইবে, মানে মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়াতে আমি সফল, আমার আল্লাহ বলেন না না না, দুনিয়াতে তুমি সফল না। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারা দুনিয়াতে সফল, তারা আখিরাতে সফল, যারা নিজেকে আত্মশুদ্ধিওয়ালা বানাইছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون আমি আল্লাহ রমজান রোজা দিলাম মুত্তাকিনদের জন্য তারা যেন আত্মশুদ্ধিওয়ালা হতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখা এখন হুজুর গুনাহ হয়ে গেছে এখন কি করতাম এখন আমাদের ফতরা দেখায় দেন এটা বলে শেষ করে দিতেছে আমার আল্লাহ নবী বলে দিয়েছেন উম্মতেরা গুনাহ যদি হয়ে যায় দেরি করবে না আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা ও আমার উম্মতেরা গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো কারণ আমি আল্লাহর এত মায়া আমি আল্লাহর এত দয়া তুমি মনে করো তোমার মার মায়া বেশি তুমি মনে করো তোমার বাবার দয়া বেশি না 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 আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর এত মায়া গুনার কথা স্মরণ করে যদি তওবা করিয়া যদি আমি আল্লাহর কুদরতি আদালতে দুইটা চোখ দিয়া মাছির ডানা পরিমাণ পানি যদি বের করতে পারো এই পানিটা গাল বেবে দাঁড়িতে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা তোমার নিষ্পাপ বানায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তার রমজান মাস দিয়েছে আর আল্লাহ বলেন তুমি যদি এই গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর কত মায়া কত দয়া মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টিও না মেঘও না আগে আমরা দেখি ছোটবেলা বৃষ্টি না হইলে মেঘ না হইলে আমরা মাঠে যেতাম দোয়া করা লাগে হাত উঠে দোয়া করছি আবার আমরা দেখছি আরেকটা কুসংস্কার এখন আলহামদুলিল্লাহ নাই একটা কুলা যারা দান যারা আমরা কি করলাম আমরা দেশে কুলা করলি কুলা মাথায় লইয়া দুইটা ব্যাং আইন না এরপরে বড়ি গাছ থেকে বড়ি ডাল কাটটা এই ডাল আমাদের ব্যাং বাইন্দা মানুষের বারে বারে কুলা লইয়া গেছি আর কছি মেঘ দে ছায়া দে ফানি আর বিটে দেয় না ফানি দিছে বালতিটা ডাইল্লা একবার উড়ান বারে লিপ পালাইছে গইরিয়া মনে করছি এটা বুঝি মেঘের দোয়া মেঘ তো মুসা আলাইহিস সালামের যুগে মেঘও না সবাই মিল্লা মাঠে গেছে মুসা আলাইহিস সালাম সহ মাঠে গিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমার উম্মতরা লইছি তোমার কাছে আল্লাহ তুমি মেঘ দাও আল্লাহ কেমনে তুমি মেঘ আল্লাহ কি হইছে আল্লাহ ক মেঘ দন যেত না তোমার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে এমন একজন নাফরমানি করতে করতে আমি আল্লাহরে এমন অসন্তুষ্ট করছে যার কারণে আমি আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি জোরে কন্যা নাউজুবিল্লাহ এখন মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে এই কেডা রে এই মজলিস থেকে বাইরে দেখে কোন হে ফরসিনি পারাবাসে সিবা এক আল্লাহ তুমি কোন মুসিবতে হড়াইলা এমন যদি আমি মসজিদ থেকে বাইরে যাই এলাকার সব মানুষ আমরা দেখবো দিককে আমরা সেফ দিবার করি হে বুঝি দোষী হের লাগে মেঘ বন্ধ করছে এখন শেখ নিরলে আমার আল্লাহর কাছে তওবা করতেছে যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গুনাহ যারা পারেন সবাই বলেন যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গুনে আল্লাহ তোমার দয়া বেশি তোমার মায়া বেশি আল্লাহ গো এই মজবার ভিতরে আমি নাফরমান আমি জানি আর তুমি রব জানো তোমার পয়গম্বর মুসা পর্যন্ত জানে না আমার পাশে কেউ আছে জানে না আল্লাহ তুমি দয়ার সাগর তুমি মায়ার সাগর এই মুহূর্তে আমি তওবা করলাম আমি আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ আল্লাহ এত মানুষের সামনে আমার শরম দিও না লজ্জা দিও না কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া
أخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ বলেন জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে জমিনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে জমিন তোমার বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাইবে ও বান্দা গুনাহ সাবধানে করবা কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ ঘোষণা দিবি করো কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ও বান্দা পড়ছনা আমলনামাটা পড়ে দেখো দুনিয়ায় থাকতে রাতে কি গুনাহ করছো দিনে কি গুনাহ করছো সব এই রেজিস্ট্রির খাতার মধ্যে লেখা আছে সূরাতুল কাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সেদিন আমরা আফসোস করব আর বলতে থাকবো আল্লাহ আজকে যদি আমার আমলনামা আমার হাতে না আসতো তাহলে কতই না ভালো ছিল আল্লাহ এই নাফরমান মজলিসের ভিতরে কান্দে আর বলে আল্লাহ আমি আজকে থেকে তওবা করলাম তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ বলে যা 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 তুই যেহেতু তওবা করেছো একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই সাথে সাথে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানায়া দিয়েছে মুসা পয়গম্বর বলে আল্লাহ কিছুই তো বুঝলাম না আপনি বললেন না ফরমান যতক্ষণ পর্যন্ত বের না হবে বৃষ্টি দিবেন না কই কেউ তো বের হলো না আমার আল্লাহ বলেন যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছিলাম তার জন্য আমি আল্লাহ বৃষ্টি চালু করে দিলাম তার মানে হলো সে গোপনে গুনাহ করছে আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর এত মায়া গোপনে যখন আমি আল্লাহর কাছে কান্না করছে আমি আল্লাহ গোপনে তারে ক্ষমা করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য গুনাহ হয়ে যায় গুনাহ হইলে আল্লাহ ওষুধের ব্যবস্থা রাখছে ওষুধটা হইল তওবা তওবা করবেন আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা যেই ব্যক্তি গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে তওবা করে আর তওবা করা এটা নবীদের কাজ নবীরা কোনো গুনাহ নাই তারপরও 100 বার 200 বার 1000 বার তওবা করছে প্রতিদিন আল্লাহ নবী প্রতিদিন 100 বার তওবা করছে কোনো গুনাহ নাই এরপরও তওবা করছে মানে যেই মানুষ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলেন সে এমন সে যেন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে জন্ম হলো জুড়ে বলেন সুবহানাল্লাহ গুনাহ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ তওবা করব সামনে রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব মা বোনেরা বেশি বেশি করে পড়বেন এখন যদি না পারেন তাহলে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা না সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরা যদি পড়েন আল্লাহ নবী বলেন কেউ যদি একবার আলহামদু সূরা তিনবার কুল হাল্লা সূরা পড়ে তাহলে তার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 10 বার সূরাতুল ইখলাস কুল হাল্লা সূরাটা পাঠ করে তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা জান্নাতি বালাখানা তৈরি করে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদেরকে মানা এবং বুঝার তৌফিক দান করে বলেন আমিন।